একঘেয়ে ধারাবাহিকের চেয়ে বিভিন্ন ধারার গল্প আনছে চ্যানেলগুলো। মধ্যবয়সী প্রেমের গল্প বলছে স্টার জলসা, চিরসখা দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। জি বাংলাতেও নতুন করে আসছে মধ্যবয়সী প্রেমের সিরিয়াল। অভিনয় করছেন দেবশঙ্কর হালদার এবং সোহিনী। প্রধান ভূমিকায় মধ্যবয়সী দুজনকেই দেখা যাবে। তাই আশা করা হচ্ছে চিরসখার মতো কমলা নিবাসও একটি পরিবার কেন্দ্রিক মধ্যবয়সী প্রেমের গল্প বলবে। গত বছর থেকে জি বাংলা ভিন্ন স্বাদের সিরিয়াল আনছে, তার মধ্যে অন্যতম চিরদিনই তুমি যে আমার। তবে সিরিয়াল শুরু হওয়ার পর থেকেই তার ভবিষ্যৎ ডামাডোলে। এর মাধ্যমেই কামব্যাক করছেন জিতু কমল এবং দিতিপ্রিয়া রায়। ধারাবাহিকের শুরুতেই তাদের মধ্যে আরম্ভ হয় দ্বন্দ্ব। চ্যানেল কর্তৃপক্ষ এবং প্রযোজনা সংস্থার মাধ্যমে মধ্যস্থতায় এসেছিলেন দুজনে। তারপর অপারেশন হয় দিতিপ্রিয়ার, সুস্থ হয়ে কাজে ফেরেন। পুজোর পর আবার জিতু সেটেই অসুস্থ হয়ে পড়েন। কিছুদিন হাসপাতালে কাটিয়ে যখন শুটিংয়ে আসেন তখনই তাদের মধ্যে বিবাদ চরমে পৌঁছয়। জিতুর বিরুদ্ধে একাধিক অভিযোগ করেন দিতিপ্রিয়া। শোনা যায় জিতু সেটে গিয়ে অপেক্ষা করেন, কিন্তু দিতিপ্রিয়া দেরি করে আসেন। তিনি অভিনেতার সঙ্গে সিন করতে চান না। ধারাবাহিকের ভবিষ্যৎ যখন অনিশ্চয়তায়, তখন অভিনেত্রীর বদলে আসেন শিরিন পাল। শিরিনের সঙ্গে জিতুর রসায়ন ভালো। স্টুডিওতে জিতু অভিনেত্রীকে সাহায্য করেন, সে কথা শিরিন নিজেই জানিয়েছিলেন। নিজের পুরস্কারও তার হাতে তুলে দিয়েছেন। যদিও তার অনুরাগীরা বলেছেন নিজের জায়গা ছেড়ে না দিতে। অন্যের উপকার করতে গিয়ে নিজের অপকারই বেশি করেন জিতু, তাই কারোর সাথে বেশি জড়িয়ে না পড়তে। বছর শেষে জিতু লেখেন, বাঁশ বেরিয়া লইয়া বছর শেষ করিলাম। এখানে তিনি বাঁশ বেরিয়া নয়, বাঁশ গাছের কথাই বলেছেন। যদিও পর্দার আর্য স্পষ্ট জানিয়েছেন এরপর আর কোনো ধারাবাহিকে কাজ করবেন না তিনি। শ্রাবন্তীর সঙ্গে একটি সিনেমার শুটিং শুরু করেছেন, যা এবছরই মুক্তি পাবে। তিনি আরও একটি পোস্ট শেয়ার করেছেন, পাহাড় জানে সব মানুষ শক্ত নয়, পাহাড় প্রশ্ন করে না, দুর্বলতা নিয়ে হাসে না, শুধু চুপচাপ পাশে দাঁড়িয়ে সব বোঝে। সব শেষে পাহাড় মানুষকে পাহাড় হতে শেখায়। এই বছর তার পরিস্থিতিও এরকম ছিল। তিনি অনেক কিছু চুপচাপ সহ্য করেছেন, অনেক কিছু শিখেছেন। তাহলে কি পরিস্থিতি তাকেও পাহাড় বানিয়ে দিয়েছেন? দর্শকদের আশঙ্কা সেরকমই।